স্মৃতি সংসদের সভাপতি প্রফেসর ইমাদুদ্দিন আহমেদ সহ আরো যারা ইন্তেকাল করেছেন আমরা তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাই। আমরা সাম্প্রতিক গণঅভ্যুত্থানে নিহতদের প্রতি শ্রদ্ধা জানাই। একই সাথে বিএনপির বিভিন্ন অঙ্গদল সহযোগী সংগঠনের অসংখ্য নেতা কর্মী নিহত হয়েছেন, আহত হয়েছেন, কারারুদ্ধ হয়েছেন, হয়রানির শিকার হয়েছেন। আমরা তাদের কথাও স্মরণ করছি। আমরা স্মরণ করছি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল গঠন করার পর থেকে বিভিন্ন সময়ে, বিশেষ করে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে এবং তার অনুপস্থিতিতে দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে এক দফা আন্দোলনে আমাদের যেসব সাথীরা জীবন দিয়েছেন, নানাভাবে ত্যাগ স্বীকার করেছেন, গুম হয়েছেন, খুন হয়েছেন, সবার প্রতি শ্রদ্ধা জানাই। প্রিয় সাথী ও বন্ধুরা, আমাদের দুইজন নেতা এখনো কারারুদ্ধ, আব্দুল সালাম পিন্টু সাহেব এবং লুৎফুজ্জামান বাবর সাহেব, তারা কারারুদ্ধ হয়ে আছেন। আমরা তাদের মুক্তি দাবি করি। একটা জিনিস একটু বলতে হয় আর কি, যে আমরা গত 24 বছর ব্যারিস্টার আব্দুল সালাম তালুকদার সাহেবের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানোর জন্য তার মৃত্যু বার্ষিকী পালন করছি। এমনকি কোভিডের মধ্যেও আমরা ভার্চুয়ালি তার মৃত্যু বার্ষিকী পালন করছি। আমাদের একজন সহকর্মী, উনি যুগ্ম সম্পাদক এই কমিটি, ভুলে গেছেন বলে বললেন যে 15 বছর বাকি এরকম কোনো সভা হয় নাই। এটা ভুল। উনি খুব বেশি সময় অংশগ্রহণ করেন না বলে বোধহয় মনে নাই। যে আমরা মূলত এই অনুষ্ঠানটা করি এই প্রেস ক্লাবের নিচের হল রুমে, সেখানে অনেক বেশি লোক থাকে। ব্যারিস্টার আব্দুল সালাম তালুকদার সাহেবকে অনেক মানুষ ভালোবাসে, সারা দেশের মানুষ ভালোবাসে। আর যে সংসদ আমরা করেছি, এটা জামালপুর সমিতিও না, এটা বৃহত্তর ময়মনসিংহ সমিতিও না, এটা ব্যারিস্টার আব্দুল সালাম তালুকদার যে সংসদ। এই সংসদে তারাই থাকেন যারা ব্যারিস্টার আব্দুল সালাম তালুকদারকে শ্রদ্ধা করেন, ভালোবাসেন, তার আদর্শের প্রতি অনুগত এবং তেমন একজন মানুষ হিসেবে নিজেকে গড়তে চান, নিজেকে প্রকাশিত করতে চান, এমন মানুষদের সমন্বয়ে ব্যারিস্টার আব্দুল সালাম তালুকদার স্মৃতি সংসদ। এখানে অনেকেই অনেক বড় বড় পদে আছেন, কিন্তু সবসময় তাদেরকে আমরা পাই না। আবার অনেকেই কোনো পদে নাই, কিন্তু আমরা এই সংসদে বিভিন্ন কাজে তাদের অনেক সহযোগিতা পাই। যেমন আমাদের টুকু কমিটিতে নাই, আছে, কিন্তু সদস্য আমাদের সোজা আরো যারা কমিটিতে নাই, কিন্তু তারা আমাদের এই কমিটির অনেক বড় বড় নেতাদের চেয়েও বেশি সক্রিয়। ব্যারিস্টার আব্দুল সালাম তালুকদার সাহেবের স্ত্রী, তার কন্যা, জামাইরা, তারা আমাদের অনেক নেতাদের চেয়ে বেশি সক্রিয়। আমি আলোচনায় সময় নেব এই কারণে যে আমাদের মহাসচিব সাহেব এবং গয়েশ্বর কথা বলবেন। আমি আশা করব যে আগামী দিনে যারা জেনুইনলি এই স্মৃতি সংসদের কার্যক্রম ভালোভাবে এগিয়ে নিয়ে যেতে পারবেন, তাদেরকে দিয়ে কমিটিটা পুনর্গঠন করা হবে। আমি শিগগিরই আমাদের ভাবি আর কি ব্যারিস্টার সালাম তালুকদারের স্ত্রী, ওনার সঙ্গে আলোচনা করে, আমার সহকর্মীদের সঙ্গে আলোচনা করে আমরা ভাবছি যে এই মাসের মধ্যেই আমরা তাদেরকে নিয়ে একটা সভা করব, যাদেরকে আমরা এতদিন ব্যারিস্টার আব্দুল সালাম তালুকদার সাহেবের স্মৃতি সংসদের
কার্যক্রমে পেয়েছি তাদেরকে নিয়ে আলোচনা করে কমিটি হবে। তারপরে ভবিষ্যতে যদি আরো কেউ অধিক উৎসাহ নিয়ে কাজকর্ম করেন তারা আবার আসতে পারবে। কিন্তু কেউ কিছু করেন নাই, বিশিষ্ট ব্যক্তি দলে বড় পদে আছেন, এই কারণে সংসদের লিডারশিপে আসার সুযোগ আমার মনে হয় না উচিত। এটা আমাদের মনে রাখতে হবে। আমরা একটু দয়া করে মনে রাখি যে আমাদের ব্যারিস্টার আব্দুল সালাম তালুকদার শুধু আমাদের নেতা ছিলেন না, এটা আমি যখন বলি আমি না, আমরা, তিনি অভিভাবক ছিলেন, তিনি একজন অনুসরণীয় ব্যক্তিত্ব ছিলেন। তিনি দলের মহাসচিব হিসাবে আমাদের রাজপথ অঞ্চলে তার চেয়ে বড় পদে আর কেউ যায় না। এবং তিনি এনটিআরডি মন্ত্রী ছিলেন 5 বছর। এই সময় যতটা সম্ভব, যত বেশি সম্ভব তিনি শুধু বৃহত্তর ময়মনসিংহ না, সারা দেশে যারাই তার কাছে পৌঁছতে পেরেছে তিনি তাদের সহায়তা করেছেন, সহযোগিতা করেছেন। তারা সবাই তাকে স্মরণ করে, আমরাও তাকে স্মরণ করি পরম শ্রদ্ধায়। মহান আল্লাহ তাকে রেস্ট নসিব করে।